সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হতে পারে জামালদের শুরুর একাদশ? আজ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সন্ধ্যা 7টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল। এর আগে ভারতের সঙ্গে ড্র করা বাংলাদেশ জয়ের লক্ষ্যেই শুরুর একাদশ সাজাবে। তবে কেমন হতে পারে সেই একাদশ? বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সাধারণত 4-3-1-2 ফরমেশনে দল সাজালেও সাম্প্রতিক সময়ে পরিবর্তন এনে 4-2-3-1 ফরমেশনে খেলাচ্ছেন। ভুটানের বিপক্ষে জেতা ম্যাচেও এই ছক প্রয়োগ করেন তিনি। আজকের ম্যাচেও সেই কৌশলে দল সাজানোর সম্ভাবনাই বেশি। গোলপোস্টে থাকা নিশ্চিত মিতুল মারমার। সেন্টার ব্যাকে থাকবেন অভিজ্ঞ তপু বর্মন ও তারিক কাজী। রাইট ও লেফট ব্যাকে দেখা যেতে পারে সাদ উদ্দিন ও শাকিল আহমেদ তপুকে। মাঝ মাঠে ডিফেন্সিভ পজিশনে হামজা চৌধুরীর সঙ্গে দেখা যেতে পারে নতুন মুখ সমিত সোমকে। অ্যাক্টিং মিডফিল্ডে জামালের জায়গায়ও সমিত হতে পারে বিকল্প, তবে সোহেল রানাও বিবেচনায় আছেন। আক্রমণ ভাগের নাম্বার 9 পজিশনে থাকবেন রাকিব হোসেন। দুই উইংয়ের দেখা যেতে পারে ফাহমিদুল ইসলাম এবং শাহ কাজেম অথবা ফয়সাল আহমেদ ফাহিমকে। তবে এখনও 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি কোচ কাবরেরা। প্রাথমিক দলে থাকা 26 জনের মধ্য থেকে 3 জন বাদ দিয়ে মাঠে নামার আগে চূড়ান্ত দল দিতে হবে। সিঙ্গাপুরের বিপক্ষে এর আগে দুইবারই স্বীকৃত ম্যাচ খেলেছে বাংলাদেশ, একবার ড্র, একবার হেরেছে। আজ জিতলে গ্রুপ সিতে শীর্ষে ওঠার সুযোগ থাকবে জামালদের সামনে, কারণ 4 দলেরই এখন 1 পয়েন্ট করে। হংকংয়ের মাঠে আজ খেলবে ভারত, ফলে গ্রুপে উত্তেজনা তুঙ্গে।